শিল্পীদের মধ্যে কোনো বৈষম্যতা নেই। আমাদের আর 4 মাস পর ইলেকশন হিসাবে প্রত্যেকটা মানুষ রাজনীতি করার অধিকারটুকু রাখে। একটা দেশে অনেক বড় একটা বিপ্লব হয়েছে। আমরা এই বিপ্লবের পরে আসলে একটা সবাই একত্রিত হয়ে আমরা যে সবাই সমন্বিতভাবে একসাথে আছি সেটাই আমাদের সংগঠন থেকে আমাদেরকে বলা হয়েছে এবং সেই সাথে সংগঠনকে আমাদের আর 4 মাস পর ইলেকশন আমাদের কিভাবে এর পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেই সাথে আমাদের যে অভিনয় শিল্পী সংগঠন আছে সেই সাথে আমাদের সাথে সিনিয়র আছেন ওনারা মিলে সমন্বিত হয়ে একটা কমিটি করেছেন যেন আগামী 4 মাস আমরা ভালো মতো আরও সুন্দরভাবে সংগঠনটার পরবর্তী ইলেকশন বা পরবর্তী যা পদক্ষেপ নেওয়া যায় সেটা সুন্দরভাবে কমপ্লিট করা যায়। আসলে এটা হট্টগোল না, এখানে তো আসলে আজকে সমাবেশটা করাই হয়েছে, সবাই যার যার ওপিনিয়ন দিবে। হ্যাঁ, তো সবাই কেউ আসতে বলেছে, কেউ একটু উচ্চ স্বরে বলেছে, এটা কোনো হট্টগোল না। এখানে তো সমাবেশটা করাই হয়েছে যেন সবাই সবার অভিমত প্রকাশ করে, সেটাই। আমাদের আসলে শিল্পীদের মধ্যে কোনো বৈষম্যতা নেই। আমাদের যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে কি করে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি, আমাদের প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্য কোন জায়গাটা আরও বেটার থেকে বেটার হবে, আমাদের বাংলাদেশ ছাড়া অন্যান্য কান্ট্রিগুলো যারা আছে তারা কিভাবে তাদের ফরমেটিভ ওয়েতে চলাফেরা করছে, কাজগুলো করছে, সেই জায়গাগুলো আমরা সংস্কারের পক্ষ থেকে কথা বলা হচ্ছে। রাজনৈতিক আসলে যারা অভিনয় শিল্পীটা হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন, সেখান থেকে যারা রাজনীতি করছে ব্যক্তি হিসাবে প্রত্যেকটা মানুষ রাজনীতি করার অধিকারটুকু রাখে, সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেটার সাথে একজন অভিনেতার বা মানে একজন অভিনেতা সম্পর্ক থাকতে পারে রাজনৈতিকভাবে, কিন্তু সাংগঠনিকভাবে সেটা থাকতে পারে না।